বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকের রান্নার প্রস্তুতি নিচ্ছে। চিংড়ি মাছ নিয়ে আসছে, চিংড়ি মাছ দিয়ে আর নারকেলের দুধ দিয়ে আজ রসা করব। এইটা মনের ইচ্ছা, আপনারা দেখে নেবেন। আপনারা শেষ পর্যন্ত দেখবেন কিভাবে কি করি। ছাদটা ফেলে দিতে হবে। বাজার থেকে নিয়ে এসছে ছোটো ছেলে, তাই কেটে জোগাড় করছি। নারকেলের জুস করতে হবে। জুস বানিয়ে মশলা তৈরি করে পেঁয়াজ রসুন ভেজেতে হবে। ধনে জিরা পেস্ট বানাতে হবে। কীভাবে কী করি আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে চাষের চিংড়ি, দেশিটা এখানে পাওয়া যায় না। এটা খেতে অত টেস্টি হয় না, দেশিটা ভালো খেতে লাগে, লেকিন পাওয়া যায় না, কি করা যাবে। নারকেলটা পাঠাই রাখছি। এখন এর পেস্ট আমার বৌমা পেস্ট দিয়ে রান্না হবে। নারকেল বের করতেছে, এখন পেস্ট হবে। মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করতে হবে। আচ্ছা, আমার বৌমা শিলে মশলা নারকেল পেস্ট বানাচ্ছে। এটা শিল করলে ভালো হয়, বেশি টেস্টি হয়, আর মিক্সিতে করলে সেটা ভালো হয় না। মশলা প্রায় বাটা হয়ে গেছে, পেস্ট বনে গেছে। বাটা মশলা খুব টেস্টি হবে। আপনারা খেয়ে দেখবেন যে কত সুস্বাদু হয়, বা শেয়ার করবেন যে কীভাবে আমি করি সেটা ভালো করে। মশলা তো এই পেঁয়াজ রসুন পেস্ট বানাচ্ছে, এখন বানাবে। ধনে জিরার পেস্ট হবে। মশলা তৈরি হওয়ার পরে আমরা রান্না শুরু করি। এই যে নারকেলের পেস্ট হয়ে গেছে, চিংড়ি মাছ কেটে ধুয়ে রাখছি। বন্ধুরা, আপনারা খাইয়ে দেখবেন। এখন জিরার পেস্ট
আর জিরা আর ধনিয়া মিক্সচার করে পেস্ট বানাচ্ছে। কীভাবে বানায় আপনারা দেখে নেন। পেস্টের রান্না অতি সুস্বাদু হয়, মিক্সিতে করলে সুস্বাদু লাগে না, ভালো লাগে না খেতে। আপনারাও ওই শিলে বানিয়ে মশলা খাবেন, খুব ভালো লাগবে। সব রকমের মশলা আছে, খুশবু আছে, খড় আছে। খুশবু না হলে পানটা খেতে পারি না, খুশবুতে মিঠাপন হয়। দোকানে যে পান মিষ্টি পান বিক্রি হয় সেটার চাইতে আমি যে পানটা বানাই খাই, এটা খেতে খুব সুস্বাদু লাগে। আপনারাও খুশবু দিয়ে খেয়ে দেখবেন কত ভালো লাগে, তখন বলবেন যে না, সত্যি কথা বলেছে। অনেক টেস্টি হয় পান। অনেক দূর থেকে আমার পান খেতে লোক আসে, যে তোমার হাতের বানানো পান খাবো। এবার তোমার এখন রান্নার দিকে ধ্যান দিচ্ছি। তেল দিচ্ছিস খাঁটি সরষের তেল, তেলে কোনো ভেজাল নেই, বাড়ির সরষের তেল, ভাঙানো লাই, সেই তেলে রান্না হবে। আমার বৌমা খুব ভালো রান্না করতে পারে, খুব সহযোগিতা করে রান্নায়। একটু লবণটা দিচ্ছে। দেখে নেন কীভাবে করে। হলদি দাও, হলদি দাও, না হলদি দেয় না, চিংড়ি মাছ হলদি চিংড়ি মাছে হলদির প্রয়োজন নাই, বিনা হলদিতে ভাজা ভালো হয়, লাল হয়ে যায়। আগুনটা খুব ভালো জ্বলছে। গ্যাসের রান্না অত টেস্টি হয় না, চুলার রান্না অনেক ভালো হয়, খেতে খুব সুস্বাদু লাগে। আপনারাও কষ্ট করে চুলায় রান্না করে খাবেন। মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছটা নামানোর পরে ম্যাগি
তেলটা নামাই পুরোটা উঠে দেবো না। তেল দিলাম, এখানে তেজপাতা তেজপাতা দিচ্ছি, এখন তেলের পরে জিরা জিরা দিচ্ছি, গোটা জিরা, এখানে পেঁয়াজ রসুনের পেস্ট ভাজা হবে, পেঁয়াজ রসুন একটু ভাজা হবে, তারপরে নারকেলের পেস্ট দিচ্ছি, লাল লাল হয়ে যাবে, তারপরে জিরে ধনের পেস্ট দেবো, এখন জিরে ধনিয়ার পেস্ট করতে একটু কাঁচা তেল দিবে, অল্প একটু কম মাত্রায় কাঁচা তেল দিলাম, কাঁচা তেল দিলাম, এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, এখন জল দিলাম, এখন লঙ্কার গুঁড়ি দিচ্ছে, এখন গোলমরিচের পাউডার, হলুদের গুঁড়ি, এখানে লবণ দিচ্ছে, ঝোলটা তৈরি হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিচ্ছে এর ভিতরে। আপনারা দেখে নেন বন্ধুরা কিভাবে দেয়, কিভাবে কি করি, আপনারাও করে খাবেন, বড় টেস্টি, খুব সুস্বাদু হয়। গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছে, এখন সবজিটা হয়ে গেছে, এখন নামিয়ে দাও।
ফুটো করো। না, দেখে নেন এর ঝোলটাই টেস্টি হয় খুব। দেখছি খুব টেস্টি হয়েছে, অনেক সুস্বাদু। আপনারা খেয়ে দেখবেন।